হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WPSI প্রিপারেশান। দেখো, নেক্সট আগে যে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম তোমাদেরকে WPSI প্রিপারেশান রিলেটেড একটি স্ট্র্যাটেজি ভিডিও দেব। তো যদিও আজকে এটি স্ট্র্যাটেজি ভিডিও না, তবুও মানে বিগত পরীক্ষাতে বিশেষ করে আমরা যদি দেখি 2018, 19, 21, KPSI 2021 এবং ফুড এসআই 2019, এই এক্সামগুলোতে কোন কোন মানে কোশ্চেনের কোয়ান্টিটি কীরকম পরিমাণে এসেছিল সেটা তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমাদের একটা মোটামুটি আইডিয়া আসে যে কীরকমভাবে কোশ্চেন আসছে বা কীরকমভাবে কোশ্চেনের ট্রেন্ড, মোটামুটি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে বা জোর দিতে হবে। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই, এই যে তোমরা পিডিএফটা দেখছো, এই পিডিএফটা কিন্তু আমার তৈরি নয়, আমাদের ব্যাচেরই এক স্টুডেন্ট সুখদেব ভাই, ভাই বলো স্টুডেন্ট বলো যাই বলো, সে এই পিডিএফটা তৈরি করেছিল কিছুদিন আগে। তো তখন এটা গ্রুপে শেয়ার করা হয়েছিল। তো এটাই আমি জাস্ট একটু ডিটেলসে এলাবোরেট করছি। তো তোমরা দেখতে পাবে এখানে নাম্বার সিস্টেম, প্রথমে অ্যারিথমেটিক পার্ট যদি আমরা চলে যাই, অ্যারিথমেটিক পার্টে নাম্বার সিস্টেম থেকে দেখো, নাম্বার সিস্টেমের মধ্যে আমরা জানি ডিভিসিবিলিটি আছে, প্রাইম নাম্বারের কোশ্চেন কিছু আছে, বা এইরকম যে কোশ্চেনগুলো আসে নাম্বার সিস্টেমের মধ্যে, সেটা 2018-তে 7টা, 19-এ 2, 3, KPSI যেটা 2021-এ হয়েছিল সেটা 3টে, ফুড এসআই কিন্তু 6টা। তার মানে নাম্বার সিস্টেম থেকে একটা ভালো পরিমাণ কোশ্চেন কিন্তু প্রতি বছরই আসে, সেটা কিন্তু মানে নেক্সট এক্সামগুলোতেও আসবে। রেশিও প্রপোর্শন যে চ্যাপ্টারটা আছে আমাদের, বা মিক্সচার এলিগেশন যে চ্যাপ্টারগুলো বলি, সেই চ্যাপ্টার থেকে দেখো সমানভাবে প্রতি বছর কিন্তু কিছু না কিছু কোশ্চেন এসছে। এইগুলোতে 4টা করে, ফুড এসআই 6টা। তো যেহেতু আমরা WBPকে নিয়ে কনসিডার করছি, তাই আমরা শুধু যদি এটাও দেখি, তাহলে দেখতে পাবো যে রেশিও মানে মিশ্রণ থেকে কিন্তু 4টা করে কোশ্চেন এসেছে প্রতি বছর। প্রফিট লস থেকে 3টে, 5টা, 3টে, 3টে, এরকম হাতে কোশ্চেন এসেছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আছে। এরপরে যদি তোমরা দেখো, যদি কোশ্চেনের তোমরা ফলো করতে থাকো, যে সিম্পলিফিকেশান হোক বা সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো বছর একটা দুটো আসে, কোনো বছর হয়তো বেশি এলো, কোনো বছর কম এলো, কিন্তু এরকমভাবেই আসে। বেসিক মেনসুরেশন মানে পরিমিতির অঙ্ক একটা দুটো থাকে, যে পরিমিতির অঙ্কগুলো থাকে তোমাদেরকে আমরা প্লেলিস্টে যাবে দেখবে 2D 3D দুটোই করিয়েছি। তো সেখানে 2D 3D থেকে যে কোশ্চেনগুলো আসে একদম বেসিক লেভেলের কোশ্চেন, তোমরা যদি কেবলমাত্র ফর্মুলা করে যাও তাহলেই আশা করি ওগুলো সলভ করতে পারবে, বা তোমাদের যদি একটু বেসিক আইডিয়া থাকে তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করা যায়। এই গেল ম্যাথামেটিক্স মানে অ্যারিথমেটিকের পোর্শন। তো অ্যারিথমেটিকের তোমরা চ্যাপ্টারগুলোও দেখলে মোটামুটি কোন কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি আসে, সেই অনুযায়ী তোমরা কিন্তু ম্যাথামেটিক্স পোর্শনটা নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট চলে যাব রিজনিং পোর্শনে। তো রিজনিং পোর্শনে দেখো কী কী আসে। এক তো কোডিং ডিকোডিং, ঠিক আছে, কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন ম্যান্ডেটরি, যে কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন কিন্তু আসবেই প্রিলিমসে। এখানে কোডিং ডিকোডিং বলতে যে আমাদের কিছু সময় নাম্বার সিরিজ থাকে, অ্যালফা নিউমেরিক সিরিজ থাকে, এইরকম সিরিজগুলো কিন্তু আসে। তো এই কোডিং ডিকোডিংটা তোমাদেরকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তাছাড়া সিরিজের কোশ্চেন তো একটু আগেই বললাম যে সিরিজের কোশ্চেন কখনো খুবই বেশি দেয়, কখনো কম দেয়, মিসিং নাম্বার থেকে কিছু একটা সময় আসে। ক্যালেন্ডারটা দেখে রাখবে, ক্যালেন্ডার থেকে প্রতি বছর একটা দুটো কোশ্চেন আসে। ক্যালেন্ডারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আগে ক্যালেন্ডার থেকে কিন্তু কোশ্চেনের যে মানটা ছিল সেটা কিন্তু খুব সোজা লেভেলের কোশ্চেন দিত। এখন যে ক্যালেন্ডার থেকে কোশ্চেনগুলো দেয় একটু মানে হার্ড লেভেলের কোশ্চেন করার এখন ফ্রেম করার চেষ্টা চলছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমরা দেখবে ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসে। আচ্ছা, ব্লাড রিলেশন সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এই পোর্শন থেকে কিন্তু একটা ভালো চাঙ্ক অফ কোশ্চেন এখানটাই তোমরা দেখতে পাবে। আরেকটা জিনিস, যে মেনে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন আসে, সেখানে কিন্তু অনলি সিটিং অ্যারেঞ্জমেন্ট না, সেটা সিটিং অ্যারেঞ্জমেন্টের সঙ্গে হয়তো ব্লাড রিলেশন, প্রফেশন, অকুপেশন, এগুলোও কিন্তু অ্যাড করে একটু হায়ার লেভেলের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেয়।
মেনে। তো সেক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করলে একবারে প্রি মেন দুটোকেই কভার করে নেওয়া ভালো। এছাড়া যে এই কোশ্চেনগুলো আছে মিরর বা ডাইরেকশন সেন্স, এগুলো খুবই ইজি কোশ্চেন, ডাইসের কোশ্চেন, এগুলো তোমরা একবার দেখে নিতে পারো। এগুলো প্রত্যেকটাই তোমার টপিক ধরে ধরে দেখে নেবে, তাহলে তোমাদের মোটামুটি এই জিনিসগুলো অনেকটাই ক্লিয়ার হয়। ভেন ডায়াগ্রাম থেকে অনেক সময় কোশ্চেন এখন দিচ্ছে, আগে সেরকম দিত না। ভেন ডায়াগ্রামটা তোমরা দেখতে পারো, কারণ ভেন ডায়াগ্রাম খুবই ইজি একটা জিনিস, কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে অনেক কিছু জিনিস, অনেক নিউমেরিক্যালও মানে রিজনিংয়ের ক্ষেত্রে সলভ করা যায় খুব ইজিলি। ঠিক আছে, চলো নেক্সট যদি আমরা দেখি, ইংলিশ কিছু কিছু জায়গায় আসে প্রিলিতে, তো সেরকমভাবে ইংলিশ আসে না, তবুও অনেক সময় রিজনিং হিসাবে দিয়ে দেয়। কিন্তু তোমরা যদি কনস্টেবল পরীক্ষা দেখো, কনস্টেবলের রিসেন্টলি প্যাটার্নও চেঞ্জ হয়েছে, সেখানে ইংলিশ আছে। এছাড়া আরও মেনে ইংলিশ পাবে, তো ইংলিশে ভোকাবুলারি অনার্স সাবস্টিটিউশন, এটা ফ্রিতে একটা দুটো করে ওই রিজনিং হিসাবে দিয়ে দেয়, কিন্তু আলাদা করে সিলেবাসে কিন্তু ইংলিশ নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা জিএস পোর্শনটা দেখব। জিএস পোর্শনটা যদি আমরা দেখি, জিএস পোর্শনের মধ্যে আমি এখানে আলাদা করে বা সুখদেব যেটা করেছিল সেটা এখানে আলাদা করে কিন্তু প্রত্যেকটা ভাগ করেনি, শুধু হিস্ট্রি হিসাবে দেখা হয়েছে। এবার হিস্ট্রির টপিকগুলো এখানে দেখো লেখা আছে, অ্যানসিয়েন্ট, মিডিয়াভাল, মডার্ন। তার মধ্যে মিডিয়াভালের কিছু পোর্শন আর মডার্ন থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে, এটা আমি লক্ষ্য করেছি, এটা আমার অবজারভেশন। অ্যানসিয়েন্ট পোর্শনের বলতে গেলে বুদ্ধা, অশোক, তারপর যে হরপ্পা সভ্যতা, এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন দেয়। এছাড়া বুক, অথার, ছোটো ছোটো এম্পায়ারগুলো দেয়। কিন্তু অ্যানসিয়েন্টের যেগুলো দাক্ষিণাত্যের যেসব রাজ্যগুলো আছে বা দক্ষিণ ভারত, সেখান থেকে কিন্তু কোশ্চেনের পরিমাণটা অনেকটাই কম। মিডিয়াভেলে তোমরা দেখতে পাবে যে মুঘল সাম্রাজ্যের পলিসিগুলো বা তাদের মিনিস্ট্রিগুলো, আর্কিটেকচারগুলো, এইসব জিনিসের বা যুদ্ধগুলো, ট্রিটিস বা সন্ধি, এইসব জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। মডার্ন থেকে আমরা 1857 থেকে একদম 1947 পর্যন্ত যাই, সেখানটায় আমরা যদি পড়াশোনা করি, এটাকে আমরা ভাগ করে নিতে পারি 1905-এর আগে পর্যন্ত, বা 1905 থেকে 1939 পর্যন্ত, 1939 থেকে 47 পর্যন্ত, এইভাবে যদি আমরা ভাগ করে পড়াশোনা করি, তাহলে আমরা ছোটো ছোটোভাবে প্রত্যেকটা জায়গাটাকে কভার করতে পারবো। এছাড়া বিভিন্ন রকম অ্যাক্টগুলো দেখতে হবে, কোনো আন্দোলনগুলো দেখতে পারি, বিভিন্ন রকম বই, মানে যে লেখাগুলো হয়েছিল সেইগুলো, আইএনসি, গান্ধী এরা, অ্যাক্ট, ট্রিটিস, এইসব জিনিসগুলো কিন্তু আসে। এটার সঙ্গে সঙ্গে মডার্ন পড়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করতে হবে কি, বিভিন্ন যে গভর্নর জেনারেলগুলো আছে, সেই গভর্নর জেনারেলের নাম এবং তাদের সময় যে কী কী কাজ হয়েছিল, স্পেশাল কাজগুলো, সেগুলো আমরা দেখতে পারি, কারণ সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। এবার আমরা যদি নেক্সট দেখি জিওগ্রাফি থেকে, হ্যাঁ, কটা কোশ্চেন আসে সেটা বলা হলো না, সেখানটায় তোমরা হিস্ট্রির কোশ্চেনগুলো দেখতে পাবে, 5টা, 4টা, 5টা, 11টা, 6টা। তাহলে দেখতে পাবে হিস্ট্রি থেকে কিন্তু অ্যাভারেজ 5-6টা কোশ্চেন কিন্তু আসবেই, এটা প্রতিবারই আসে। আর কোশ্চেন আগে অনেকটা ইজি হতো, এখন কিন্তু ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন হয়। জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা যদি দেখো কোন কোন চ্যাপ্টার, সোলার সিস্টেম, রক্স, শিলা, যেটা বলি অ্যাটমসফিয়ার, 3টে আমাদের স্পিয়ার আছে, কী কী, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, আর 3টে জায়গার মধ্যে যে জীবনের অস্তিত্ব থাকে সেটাকে বলে বায়োস্ফিয়ার। তাহলে এই স্পিয়ারগুলোর ব্যাপারে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, নদী, তারপর সেগুলো উৎপত্তিগুলো, এখানে তোমরা জেনে রাখো জিওগ্রাফি কিন্তু স্ট্যাটিক জিকে প্রচুর দেয়, জিওগ্রাফির মধ্যেই পড়ছে, কিন্তু সেটা স্ট্যাটিক পর্যায়ে পড়ে যাবে। সেগুলোর মধ্যে লার্জেস্ট, লংগেস্ট, ঠিক আছে, সর্বোচ্চ, সর্বোত্তম, তারপর ন্যাশনাল পার্কগুলো, ম্যাপ বেসড কোশ্চেন, লোকেশন বেসড কোশ্চেন, কোনটা কোন রাজ্যে অবস্থিত, এইসব জিনিসগুলো কিন্তু আসে। মাটি থেকে কোশ্চেন আসে ভারতের। আর আরেকটা জিনিস, এখানটায় যে কোশ্চেনগুলো আসবে বেশিরভাগই ইন্ডিয়ান জিওগ্রাফি, না হলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোশ্চেনই বেশি আসে। ওয়ার্ল্ড জিওগ্রাফির কোশ্চেন রিলেটিভলি কম, হয়তো একটা দুটো হার্ডলি কোশ্চেন আসে, হয়তো তার মধ্যে হয়তো কোনো হয়তো দেখা গেল কোনো একটা জায়গায় রিসেন্ট কোনো ঘটনা ইস্যু হচ্ছে, সেই জায়গার কোনো একটা লোকেশন বেসড কোনো কোশ্চেন দিয়ে দিতে পারে। তো সেগুলো যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো, সেখান থেকে আমাদের লোকেশন বেসড জিনিসগুলো হয়ে যায়। অনেক সময় ক্যাপিটাল, কারেন্সি, এইসব জিনিসগুলো দেয়। তো ওগুলো একটু প্রিপেয়ার, মানে যদি অ্যাওয়ার্ন থাকা যায়
বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়, সেখানে ওই জিনিসগুলো কভার হয়ে যায়। পলিটি থেকে আমরা যদি দেখি, পলিটি থেকে দেখো 4টে 2টো 3টে 5টা 7টা এরকম কোশ্চেন কিন্তু আসে। আর পলিটির জায়গাটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, নাম্বার ক্যারি খুব করা অনেকটাই সোজা, কারণ একদম শিওর শার্ট কোশ্চেন। জিওগ্রাফির মতো লোকেশন বেসড অতটা টিপিক্যালও না, আবার হিস্ট্রির মতো অতটা ভাস্টও না। তো এখান থেকে যদি কেউ ফান্ডামেন্টাল রাইটস তারপর ফান্ডামেন্টাল রাইটসটা যদি ভালো মতো পড়ে, এখান থেকে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায়। এছাড়া পার্লামেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, পার্লামেন্টারি গ্রুপ, তারপর পার্লামেন্টের মধ্যে যে যে জিনিসগুলো আছে, পঞ্চায়েতি রাজ থেকে 1-2টো কোশ্চেন আছে, ঠিক আছে। তারপর কোনটা কত শিডিউলে আছে, কোনটা অ্যামেন্ডমেন্টগুলো সংশোধনীগুলো কখন হয়েছে, এইসব জিনিসগুলো কিন্তু খুব বেসিক কোশ্চেন আছে। তবে আমি বলবো পলিটি যদি পড়ো প্রথম থেকে একটু ডিটেলসে পড়ো, ডিটেলসে পড়লে দেখবে পুরো ব্যাপারটাই তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে খুব ভালো মতো, ঠিক আছে। তো চলো নেক্সট কোনটা আছে, নেক্সট আছে জেনারেল সায়েন্স। দেখো জেনারেল সায়েন্স থেকেও কিন্তু এখন যে বর্তমান ট্রেন্ডটা আসছে, জেনারেল সায়েন্সে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন যত দিন যাচ্ছে, এগুলো তো 2021 পর্যন্ত আছে, 21-এর পরেও যে এক্সামগুলো আসবে সেগুলো যদি তোমরা ফলো করো, দেখবে যে জেনারেল সায়েন্সের পোর্শন কিন্তু অনেকটাই বেশি। এখন যে ট্রেন্ডগুলো আছে সেখানে বায়োলজি থেকে কিছু কোশ্চেন দেয়, ফিজিক্সের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো থেকে ইয়ে দেয়, কেমিস্ট্রির কিছু কিছু কম্পাউন্ড থেকে কোশ্চেনগুলো আসে, বা যে বন্ড স্ট্রাকচার, এইসব জিনিস থেকে কিন্তু কোশ্চেন আসে। তার মধ্যে ভিটামিনস, অসুখ, বা যেটাকে আমরা শারীরবিদ্যা বলি, শারীরবিদ্যা থেকে কোশ্চেনটা বেশি আসার চান্স থাকে, সেল, ব্লাড, তারপর লিভিং ফসিল, হরমোনস, ঠিক আছে, এইসব জিনিসগুলো কিন্তু আসে। তারপর ফিজিক্সের মধ্যে বললাম যে ফর্মুলাগুলো বেস্ট কোশ্চেন বেশি আসে, কেমিস্ট্রির মধ্যে মেটাল, তারপর ইউনিটগুলো, তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে নতুন যে রিসেন্ট ঘটনাগুলো হচ্ছে, স্পেস থেকে, স্যাটেলাইট থেকে, এইসব কোশ্চেনগুলো কিন্তু 1-2টো দিয়ে দেয়। তো এই জিনিসগুলো যদি তোমরা পড়ো অটোমেটিক কভার হয়ে যাবে। এমন কিছু যে খুব ডিফিকাল্ট জিনিস বা খুব ভাবার ব্যাপার আছে সেরকম না। সায়েন্সটা যদি ফিজিক্স বায়োলজিটা ভালো মতো পড়তে পারো, প্লাস ফিজিক্সের ল, প্লাস কেমিস্ট্রির বেসিক কিছু জিনিস, এগুলো করলে আমার মতে মোটামুটি তোমাদের যদি কোশ্চেন আসে 60-70% এখান থেকেই তোমরা করতে পারবে। আর কিছু 1-2টো কোশ্চেন আসে যেগুলো ভালো কঠিন থাকে, সেই জায়গাটা তো সবসময় কঠিন, ওটা 1-2টো তো ছাড়া যাবে। তবে তোমাদের যদি স্ট্রং জায়গাটা ধরে রাখতে পারো, যেমন ম্যাথ রিজনিংয়ে ভালো একটা মার্কস ওঠে, তো ম্যাথ রিজনিংয়ে যদি এই জায়গাটা যদি তোমরা ঠিকঠাকভাবে পিক আপ করো, তাহলে তোমাদের কাট অফ ক্লিয়ারের জায়গাটা কিন্তু নিয়ে কিন্তু আর ভাবতে হবে না। নেক্সট ইকোনমিক্স থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। ইকোনমিক্স থেকে কোশ্চেন আসা বলতে গেলে অনেক সময় দেখবে হাইড্রাল প্রজেক্ট, রিসোর্স, ঠিক আছে, সেক্টরস, তারপর ইন্ডাস্ট্রি, এনার্জি সেক্টর, তারপর কারেন্সি, জিডিপির ব্যাপারগুলো, এগ্রিকালচার, ট্যাক্স, ব্যাঙ্কিং সিস্টেম, প্রাইভেটাইজেশনের যে ব্যাপারগুলো আছে, তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। 5 ইয়ার্স প্ল্যান থেকে আগে খুব কোশ্চেন হতো, এখন একটু কম আসে তুলনামূলকভাবে, কারণ মডার্ন ডের কোশ্চেনগুলো একটু আলাদা। অনেক সময় তোমরা দেখতে পাবে যে আমাদের যে আহ, প্রতি বছর বছর বাজেট যে পেশ হয়, সেই বাজেট থেকে অনেক সময় কোশ্চেন তুলে দিয়ে দেয়। তবে এগুলো চান্স খুব কম, কিন্তু 1-2টো কোশ্চেন থাকে, এই বেসিক কোশ্চেন কিন্তু এইরকম জায়গা থেকেই আসবে। নেক্সট কিছু পোর্শন থাকে যেটা একদমই আলাদা, যেগুলোকে আমরা স্ট্যাটিক জিকে বা এরকম বলে আখ্যায়িত করি। এই স্ট্যাটিক জিকে কিন্তু একটা নাম্বার তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ স্ট্যাটিক জিকে তোমরা দেখবে 2018-তে 26টা, 17টা, 21টা, 2021-এ 19টা এসছে, আর ফুড এসআই তো 16টা এসেছিলো 2019-এর ব্যাপারে। তো এখানে কোন কোন টপিক ইনক্লুড করা যেতে পারে, যেমন স্পোর্টস, তারপর ফেমাস পার্সোনালিটি বা কারেন্ট যেসব যারা কোন দেশের কে আছেন, অলিম্পিক অ্যাওয়ার্ডগুলো, পদ্মভূষণ অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সায়েন্সের ক্ষেত্রে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, এছাড়া লিটারেচার বা আরও যেসব অ্যাওয়ার্ডগুলো যেসব জায়গায় থেকে দেওয়া হয়, জয়েন্ট এক্সারসাইজগুলো, ঠিক আছে, তারপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের হেডকোয়ার্টার, তাদের কাজ, এগুলো ড্যান্স থেকে দেয়, ফেস্টিভ্যাল থেকে, বুকস, অথার,
তারপর বিভিন্ন জায়গায় গভর্নর, কে এখন কোন পদে আছেন, তারপর ওয়ার্ল্ডের যেসব অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর ব্যাপারে, জিআই ট্যাগ, রামসার সাইট বা এরকম যেসব জিনিসগুলো হয় যেগুলো স্ট্যাটিক টাইপের পোর্শনের মধ্যে পড়ছে, এই পোর্শনগুলো কিন্তু এটার মধ্যে কভার হয়ে যাবে। তো তোমরা তোমাদেরকে মোটামুটি দেখালাম যে কি কি আছে। আর প্রথমেই বলেছিলাম যে প্রত্যেক এই ক্রেডিটটা কিন্তু আমার না, এই বানানোর ক্রেডিটটা কিন্তু সুখদেব ভাইয়ের। তো এই পিডিএফটা যদি কারোর দরকার হয়, আমি সুখদেব ভাইয়ের পারমিশন নিয়ে আমি পরে আপলোড করে দেবো। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন করে যাও। তবে ওখানে আমরা মোটামুটি চেষ্টা করি যতটা সম্ভব সেখানে কন্টেন্ট আপলোড করার। যদিও এখন অনেক দিন থেকে ক্লাস ঠিকঠাক হয়নি, তবে চেষ্টা করব যতদূর সম্ভব তোমাদেরকে হেল্প করার। তবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।